বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করতে হলে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় অবিলম্বে দলবাজ রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব জায়গা থেকে আওয়ামী জঞ্জাল পরিষ্কার করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, এখনও আওয়ামী দোসররা অনেক জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী দুষ্কৃতিকারীরা ভারত থেকে দেয়া শেখ হাসিনার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান নেতারা। ছাত্র জনতার আত্মত্যাগের প্রতিদান হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। কোথায় আরোহণ, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে, তারা আইনের আওতায় আনা হবে না, এটা হইতে পারে না। কাজেই এই সরকারকে যদি সার্থক হইতে হয়, সরকারকে কঠিন হইতে হবে। ইতিহাসের অন্যতম ঘাতক অভিহিত করে গণহত্যার আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। শেখ হাসিনার বিচার নিশ্চিতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বন্ধুত্ব হবে জনগণের সাথে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অভিযান নাই, কতবার বুক খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান, তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। এদিকে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি নেতারা। গণহত্যার বিচারের দাবিতে মধুবাগে বিক্ষোভ মিছিল করে হাতিরঝিল থানা বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।